পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর মাদকের নাম স্কোপোলামিন। এই মাদকটি ডেভিলস ব্রিথ বা শয়তানের নিঃশ্বাস নামে অধিক পরিচিতি। ভয়ঙ্কর এক মাদক যেন শয়তানের মতোই মানুষের আত্মাকে চুরি করে। মানুষ নিজে নিজে নেশা করার উদ্দেশ্যে স্কোপোলামিন খুব কমই ব্যবহার করে। সাধারণত এ মাদকের সাহায্যে কারো মগজ ধুলাই করে তার সর্বস্ব হাতিয়ে নেওয়া হয়। সামান্য পরিমাণ স্কোপোলামিন যদি কোনো ব্যক্তির নিঃশ্বাসের সঙ্গে ঢুকে দেওয়া যায়, তাহলে সেই ব্যক্তিকে দিয়ে যা খুশি তাই করানো সম্ভব। পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং আশ্চর্য মাদক স্কোপোলামিন সম্পর্কে আলোচনা করা হবে আমাদের আজকের ভিডিওতে। আমাদের চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া, ইকুয়েডর এবং ভেনেজুয়েলায় ডেভিলস ব্রিথ বা শয়তানের নিঃশ্বাসের উৎপত্তি। মূলত লাতিন আমেরিকার এক ধরনের ফুল থেকে এই মাদক তৈরি করা হয়, যার নাম বরুণডাঙ্গা। ফুলগুলো দেখতে আমাদের দেশের ধুতরা ফুলের মতো। এই ফুল ধুতরা ফুলের পরিবারভুক্ত। বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পূর্ণাঙ্গ ফুলের বীজ থেকে ভয়ঙ্কর মাদক ডেভিলস ব্রিথ প্রস্তুত করা হয়। চিকিৎসাশাস্ত্রে বরুণডাঙ্গার উপাদানটি হাইনোসিস বা স্কোপোলামিন নামে পরিচিতি। শয়তানের নিঃশ্বাস মাদকটি অবিকল কোকেন পাউডারের মতো দেখতে, তবে এর ক্ষতির মাত্রা কোকেনের থেকে অনেক গুণ বেশি। এর প্রতিক্রিয়া এতটাই তীব্র যে মাত্র 1 গ্রাম স্কোপোলামিনের প্রভাবে 12 থেকে 15 জন মানুষ মারা যেতে পারে। স্কোপোলামিন নিঃশ্বাসের মাধ্যমে সহজেই শরীরের ভেতরে ঢুকে যেতে পারে। তার চেয়েও ভয়াবহ বিষয় হলো এই মাদক মানুষের চামড়া দিয়ে প্রবেশ করতে পারে। কারো দেহে প্রবেশ করালে 20 মিনিটের মধ্যে প্রতিক্রিয়া শুরু হয়ে যায় এবং তা আধা ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। এ সময়ের মধ্যে স্কোপোলামিন গ্রহণকারী ব্যক্তি যে অবস্থায় থাকে তাকে বলা হয় টুইলাইট স্লিপ বা গোধূলি নিদ্রা। এ সময়ে স্কোপোলামিনের শিকার ব্যক্তিকে দিয়ে যা খুশি তাই করানো সম্ভব। শয়তানের নিঃশ্বাস মানুষের মন ও শরীরকে এত গভীরভাবে আচ্ছন্ন করে ফেলে যে ব্যক্তি নিজের চিন্তা শক্তি হারিয়ে অন্যের কথা মতো কাজ করতে থাকে। যখন এই মাদকের কার্যকারিতা শেষ হয়ে যায়, তখন ভিকটিম তার সঙ্গে ঘটে যাওয়া কিছুই মনে করতে পারে না। স্কোপোলামিন ব্যবহার করে বিভিন্নভাবে মানুষকে শিকারে পরিণত করা হয়। সবচেয়ে প্রচলিত একটি পদ্ধতি হলো কেউ একজন কোন একটি ঠিকানা লেখা কাগজ আপনার মুখের সামনে ধরে বলবে, এই ঠিকানাটা কোথায় জানেন? অথবা দেখতে অত্যন্ত নিরীহ ব্যক্তি একটি প্রেসক্রিপশন দেখে জিজ্ঞেস করতে পারে, এখানে লেখা ওষুধের নামটা কি বলতে পারেন? সাধারণত এরকম পরিস্থিতিতে যে কেউ স্বতঃস্ফূর্তভাবে সাহায্যের জন্য এগিয়ে আসে, আর এখানেই ঘটে বিপত্তি। এসব কাগজে ইচ্ছাকৃতভাবে ছোট ছোট অক্ষরে লেখা থাকে। লেখাগুলো ভালোভাবে পড়ার জন্য যখনই আরেকটু চোখের সামনে নেবেন, তখনই কাগজে ছড়িয়ে রাখা স্কোপোলামিন আপনার নাক দিয়ে শরীরের ভেতরে প্রবেশ করবে, আর এভাবে মুহূর্তের মধ্যেই শয়তানের নিঃশ্বাস আপনাকে গ্রাস করে নিতে পারে। তারপর থেকে আপনার স্বকীয়তা বলতে কিছু থাকবে না। নিঃশ্বাসের সঙ্গে অথবা ত্বকের সাহায্যে স্কোপোলামিন গ্রহণ করার কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মাথা ঝিমঝিম করতে থাকবে এবং আপনি নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবেন। তখন আপনার নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে অন্যের হাতে চলে যাবে। আপনি কি করছেন তা নিজেও বুঝবেন না। আপনাকে বলা মাত্র আপনি নিজ থেকে সব কাজ করতে থাকবেন। আপনার কাছে থাকা টাকা পয়সা, গহনা, মোবাইল যা আছে তা চাওয়ার সাথে সাথে অপরাধীদের হাতে তুলে দেবেন। এমন বহু উদাহরণ আছে যে মানুষ ডেভিলস ব্রিথের শিকার হয়ে নিজের বাড়িতে সন্ত্রাসীদের নিয়ে গিয়ে টাকা পয়সা, গহনা পর্যন্ত সকল কিছু স্বেচ্ছায় দিয়ে দিয়েছে। এরপর জ্ঞান ফেরার পর তারা মনেও করতে পারেনি তাদের সাথে কি ঘটেছে। এমনকি তারা অপরাধীর চেহারা পর্যন্ত ভুলে গিয়েছে। এরকম স্কোপোলামিন পাউডারের মাত্রা বেশি হয়ে গেলে ভিকটিম মারাও যেতে পারে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে স্কোপোলামিনের ব্যবহার ছিনতাই খবর শোনা যাচ্ছে। রাস্তাঘাট সহ সব জায়গায় রিক্সা, সিএনজি বা বাসে ওঠার সময় সাবধান থাকতে হবে। বিশেষ করে ব্যাংক এবং জুয়েলারির দোকান থেকে বের হওয়ার সময় অতি সাবধানে থাকতে হবে। রাস্তায় অপরিচিত কারো দেওয়া কাগজ বা অপরিচিত কারো মোবাইল ফোন ধরবেন না। মাস্ক পরা থাকলে অপরাধীরা আপনাকে সহজে টার্গেট করবে না, এবং টার্গেট করলেও মাস্কের কারণে বাড়তি সুরক্ষা পাবেন। দর্শক, আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।